তো বন্ধুরা চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। তো আজকাল কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, সবই কিন্তু মনের মতন করে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়। তো আমি এটাকে কিন্তু আমি সুন্দর করে রান্না করে নিয়েছি, তো ফেলে তো আমি দিইনি। তো আমি এটা কি ফেলে দিইনি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, একদম না। চলো দেখতে থাকো। তো দেখো মাংস বন্ধুরা, খুব এই যে পরিষ্কারভাবে চিকেনগুলো ধুয়ে আমি নিয়েছি, মাংস সুন্দর পচে করে যায়নি। কিন্তু যে ধুয়ে ভাতগুলো নিয়েছিলাম। একটু তো এই নষ্ট হয়ে চিকেনগুলো গেছিলো কিন্তু বলে ভাতগুলো রান্না ফেলে করার, দিয়েছি, কিন্তু মাংস তো ভালোই চিকেনগুলো আছে। ফেলে দিইনি। তো এই ফেলে দেওয়াও মাংসগুলো যেহেতু এখন আমি অনেকেই কী ফেলে দেয়, বানাচ্ছি কিন্তু সেটাই আমি তোমাদের সাথে ফেলিনি। শেয়ার করবো। ফেলতে খুব আমার আশা ভালো করি লাগে ভালোই জিনিস। লাগবে তো কালকে তোমাদের। তোমাদের দাদা ভাই পারলে নিয়ে এরকম এসেছিলো করে বিরিয়ানি। খেয়ে দেখো, তো অবশ্যই ওই ভালো লাগবে। বিরিয়ানিটা জিনিস ফেলতে নষ্ট কিন্তু হয়ে গেছিলো। ভীষণই খারাপ তো লাগে। আমি ভাতগুলো ফেলে তো দিয়েছিলাম, দেখো বন্ধুরা, কিন্তু সাথে থাকো, চিকেনগুলো পুরো ফেলিনি। ভিডিওটা দেখে তো স্কিপ করবে চিকেনগুলো না কিন্তু একদম না। ফেলতে খুবই খারাপ লাগছিলো। তো ওই চিকেনগুলো আমি ধুয়ে নিয়ে, দেখো বন্ধুরা, যত হাড় ছিল সব আমি ফেলে দিয়েছিলাম, আর চিকেনগুলো নিয়ে নিয়েছিলাম হাড়গুলো ফেলে। তো ওটাকে সুন্দর করে একদম ছাড়িয়ে নিয়ে ওটাকেই মিক্সি গ্রাইন্ডারে আমি ওটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা এরকম করে খেয়ে দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগবেই ভালো লাগবে। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তো দেখো, ওটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো, এই যে পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন পেঁয়াজ বেটে দিয়েছিলাম। এই বাটারটাই ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি একটা ডিম। ডিমটা দিলে আরও একটু টেস্ট হয় চিকেনের মধ্যে। তো একটা ডিম দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু হলুদ, আর দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা, আর পেঁয়াজ কোচা দিয়েছিলাম, আর লঙ্কা কোচা দিয়েছিলাম। তো এই পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পেস্টটা খুব সুন্দর করে মাখানো হয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ। গোলমরিচের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো ওর মধ্যে একটু পরিমাণ মতো নুনও দিয়েছিলাম। নুন দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে দেখো একদম শক্ত শক্ত মতন মাখানো হয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা গন্ধরাজ লেবু। তো লেবুটা আমি রস দিইনি, আমি ওপরের পোর্শনটা পুরোটা মানে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। গন্ধটা বেশ ভালোই বেরোবে, তাই না? তো দেখো, আমি কড়াতে বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গেছিলো, গরম হয়ে যাওয়ার পর আমি যেটা মাখিয়েছিলাম, দেখো চিকেনটা কিন্তু প্রত্যেকটা একটা একটা করে ছেড়ে দিয়েছিলাম। কেন, পেস্ট করা ছিল ওইটাই শক্ত করে মেখেছি। দেখো আমি মানে বড়ার মতন ঠিক ভেজে নিয়েছি। তো খুবই কিন্তু টেস্ট হয়েছিল বন্ধুরা। তো দেখো কত সুন্দর ভাজা হয়েছে, লালচে লালচে করে একদম ভেজেছিলাম। খুবই মুচমুচে হয়েছিল, খুব ভালো লাগছিলো খেতে। সস দিয়ে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু করে খেয়ে দেখো, তারপর তুমি আমাদেরকে বলো, তাই না? এই যে পুরো লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম। তো আগেই কিন্তু আমার পলু খেতে বসে গেছিলো। তো পলু তো ভীষণ ভালোবাসে ও একটু মুচমুচে জিনিস খেতে। তো আমি সন্ধ্যাবেলায় এই যে মুচমুচে করে ভেজে নেওয়ার পর, তো আমি এবার পলুকে খেতে দেবো কি, পলুকে আমি খেতে দেবো নাই বলেছিলাম ইয়ার্কি করে। তো খেতে ভালোবাসে, ওকে বলেছিলাম না দেবো না, তার মাঝখান থেকে এসে আমার কাছ থেকেই নিয়ে চলে গেল। নিয়ে ও কিন্তু খেতে বসে গেছে, দেখতেই পারবে। দেখো, চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে খাচ্ছে। এই দেখো পলু কি খাচ্ছে একদম খাটের দেখো। কোণে গিয়ে বসে বসে তো খাচ্ছে। আগেই আমি বানিয়ে নিয়েছি পকোড়াটা। আমি খাচ্ছি ভিডিও মানে ও মানে আগে আগে খাবে, ফার্স্ট ফার্স্ট। তো বলো কেমন হয়েছে একটু বলো। ভালো হয়েছে তো? সত্যি বলছো? টেস্টি? তো বন্ধুরা, তো পলু বলেছে ভালো হয়েছে, ভালো হয়েছে মানে খুবই ভালো হয়েছে। তো তোমরাও এরকম করে খেও, অবশ্যই ভালো লাগবে। বন্ধুর সাথে কথা বলো। তোমরা কেমন আছো? ভালো। আমি এখন খাচ্ছি। বল। আমার মা কিন্তু হেভি রান্না করে, আমি খেতে ভালোবাসি। মানে এরকম মুচমুচে করে দিল, ও ভীষণ ভালোবাসে। তো দেখো এটা কিন্তু একদম মুচমুচে বানিয়েছি। আমার হেভি লেগেছে খেতে, কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে। আমার মা যেরকমভাবে বানিয়েছে এটা আপনারা একবার বানাতে পারেন, খুব হেভি টেস্টি। তো বাচ্চা খেতে ভালোবাসলে ভীষণ ভালো লাগে, আর ইচ্ছে হয় একটু ভালো মন্দ একটু রান্না করি, একটু নতুনত্বভাবে বানালাম। তো জিনিসটা ফেলা যেত, সেই ফেলা জিনিসটা আমি কিন্তু ফেললাম না, সেটাই কিন্তু আমি সুন্দর করে ধুয়ে জিনিসটা বানিয়েছি।